একটু খেয়ে দেখি আসলে মজাটা কেমন। যাই হোক, খাওয়ার জিনিস নিয়ে মজা করাটা ঠিক না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান রবিন। আর আপনাদেরকে আমি দেখাইছিলাম আমাদের অঞ্চলটা এখন মূলত ধানের সিজন। ধানের সিজন কয়দিন আগেই কিন্তু আমাদের পুরো অঞ্চলটাই একদম পানির তলে তলিত ছিল, এবং কি আমাদের বাড়ির আশেপাশে সব দিক দিয়ে মূলত আমার বাড়ি ছাড়া আর সব দিক দিয়ে পানির নিচে ছিল। এখন আমাদের পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমাদের এখানে ধানের সিজন, ধান অলরেডি মানে লাগানো হয়েছে, মাসখানেক হয়ে গেছে। আর 2 থেকে আড়াই মাসের মধ্যে আমাদের এখানে আবার ধানের ফসল আসবে। আজকে হঠাৎ করে দেখি আমাদের মানে কিছু আব্বু সবজি করছিল, সবজিগুলোর মধ্যে কিছু লাউ অতিরিক্ত বেশি হয়েছে। তো এত লাউ আমাদের প্রয়োজন হয় না, এই কারণে আজকে আমি চিন্তা করলাম লাউগুলোকে গাছ থেকে কেটে আমাদেরকে গরুকে দিব, গরু কিভাবে খায়। এই কারণে আমি আজকে সকাল সকাল চলে গেছি মানে আমাদের যাতে, এটা অবশ্যই আমার গরু ঘর থেকে বেশি দূরে না, অল্প একটু মানে একদম কাছাকাছি। তো আমি সকালবেলা চিন্তা করতেছি লাউগুলোকে কেটে গরুকে দিব। পরে আমি লাউ খুঁজতেছি, লাউ খোঁজার পরে দেখতেছি মূলত অনেকগুলোই লাউ আছে, এর মধ্যে 2টা মোটামুটি অনেক বড় সাইজের লাউ ছিল। এই 2টাকে আমি মূলত আনি মানে গরুর জন্য মানে নিতে নামছিলাম একদম খালে। আর এই মানে আমি যেখানে করছিলাম, যে সবজিগুলো তৈরি করছি, এই সবজিগুলো করছি এটা একটা মানে খাল পাড়ে, একদম খাল পাড়ে। খালের উপর দিয়ে আমরা একটা মানে লাঠি লুটি দিয়ে একটা জার তৈরি করছি ছোটোখাটো করে। এই জার উপরে আমরা মূলত লাউ গাছটাকে উপরে উঠে দিছি, এবং কি নিচে আমরা করলা গাছ, টমেটো গাছ, তারপরে মরিচ গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ আছে এখানে। মানে এগুলা আমাদের মানে একদম ধানের জমির পাশে দিয়ে আমরা সুন্দর করে সিরিয়াল করে মূলত এগুলাকে আমরা লাগাই দিয়েছিলাম। আর মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের লাউর ফসলটা অনেক বেশি হয়েছে। আর সিজনে হয় কি মূলত এই যে অনেকে আমাকে বলতে পারেন ভাই এটা তো বিক্রি করতে পারেন, আসলে 2-1টা লাউ বাজারে নিয়ে বিক্রি করাটা মানে আমার তো গরু আছে, এগুলো তো বিক্রি করে আসলে মানে সিজনে এই লাউর দাম থাকে, আমি আপনাদেরকে বলি লাউ একটা দাম থাকে সর্বোচ্চ 20 টাকা বা 30 টাকা, বা কেউ 10 টাকা করেও বিক্রি করে। আর এই কারণে চিন্তা করলাম এগুলো বিক্রি করার থেকে মানে গরুকে কেটে দিলে আমার মনে হয় আরও ভালো হবে। এই কারণে আমরা প্রতিদিনে 2-1টা করে গরুকে অলরেডি আমরা কেটে দিই। লাউটা ওদের একটা পছন্দের খাবার, কিন্তু আমার এখানে স্বাধীন খায় না। সুন্দরী এবং রানী এই দুজনে মানে তো ভরপুর খাইতেছে, আর স্বাধীনে খাইতেছে না। স্বাধীনে তো জন্মের পর থেকে কোনোদিন খায় নাই, আর ওই গরুগুলা আগ থেকে অভ্যস্ত, মানে এগুলো আগেই খাইছে, ছোটোকাল থেকে খাইছে। স্বাধীনে কিন্তু খাওয়ার অভ্যস্ত নাই, এই কারণে স্বাধীন খায় না। আর আপনাদেরকে অনেকে দেখায় মানে গরুকে আপেল, কমলা, মালটা এগুলো খাওয়ায় মোটা তাজা করে। এই জিনিসটা মূলত আসলে একদম পুরো ফেক। এই জিনিসটা মূলত আপনাদেরকে একদম মানে বোকা বানানোর কাজটা করে, আর এছাড়া আর কিছুই না। আপেল কমলা খাওয়ায় এটা মূলত একটা ভিডিও ধারণ করি আপনাদেরকে দেখায় আমি এটাকে আপেল কমলা খাওয়াইছি, এই কারণে গরুটার দাম 10 লাখ 12 লাখ টাকা। এটা আসলে সম্পূর্ণ একটা ফেক। মানে আপেল কমলা খাওয়াই কোনো দিনও গরু মানে লাভ লাভ চোজ বাইর করতে পারবে না। আপনি চিন্তা করেন 1 কেজি আপেলের দাম যদি 300 টাকা হয়, তাহলে আপনাকে কয় কেজি খাওয়াইলে গরু এটা মানে স্বাস্থ্যবান হবে, হ্যাঁ আপনার কাছে বিক্রি করবে। আর এইটা সম্পূর্ণ ফেক আমি মনে করি। মানে এই আমি দেখি না, আমার জানা মতো আমি মানে যেই কটা ফার্মে ভিজিট করছি সবগুলো ফার্মের মধ্যে আমি দেখছি মানে এই গ্রাম অঞ্চলে যেই টাইমে সবজির দাম কম থাকে এই টাইমে সবজিগুলো ভরপুর খাওয়ায়, ফুলকপি, পাতাকপি, বিভিন্ন ধরনের সবজি খাওয়ায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।